نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال رسول الله صلى الله عليه وسلم আমরা এখানে আসছি, নাস্তা খেলাম, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া সব সাথীরা অনেক পছন্দ করছেন, যারা কষ্ট করছেন, আয়োজন করছেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। শুনলাম যে মা বোনদের অনেকে আছেন ভিতরে, দ্বীনের দুই একটা কথা শুনবেন। আল্লাহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলমান ওই মানুষ, ওই ব্যক্তি যার জবান এবং যার হাত থেকে এবং তার জবান থেকে অন্য মুসলমানরা নিরাপদ, এই রকম মুসলমান হলো পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ। দুইটা জিনিসের নাম বলছেন, উদ্দেশ্য তার সকল প্রকার কষ্টদায়ক আচরণ থেকে মুসলমানরা যার নিরাপদ থাকে সেই মুসলমান। একজনে মুখেও কিছু বলল না, হাতেও কিছু করলো না, পা দিয়া লাথি দিল, হবে? উদ্দেশ্য হলো যে তার আচার আচরণ দ্বারা, ব্যবহার দ্বারা, কাজের দ্বারা মুসলমানকে সে কষ্ট দেয় না। নামাজ রোজার কথা আমরা সবাই জানি, চেষ্টা করি, যাদের কমতি আছে তারা সেই কমতি পূরণ করে নিব। কিন্তু এই হাদিসে নবীজি যে কথাটা বলছেন সেটা বড় গুরুত্বপূর্ণ। নামাজ রোজাকে আমল মনে করি আমরা, কিন্তু একজনের সঙ্গে দুর্ব্যবহার করা থেকে বিরত থাকা, এটাকে আমল মনে করা হয় না। যা তার ব্যাপারে যে কোনো মন্তব্য, এটা গীবত, কখনো হয় তুহমত, সব মিলে হইল কারো দোষ চর্চা করা, সত্য হোক কিংবা মিথ্যা হোক। সত্য দোষ সেটাও চর্চা করা জায়েজ নেই, মিথ্যাটা করা মোটেও জায়েজ নেই। এই দুটোটা হয় কিসের দ্বারা? জবানের দ্বারা। গালি গালাজ হয় জবানের দ্বারা, মিথ্যা হয় জবানের দ্বারা, খামাখা লানত করা হয়, খোদার গজব পড়ুক, লানত পড়ুক, এগুলো হয় জবানের দ্বারা। এবং নবীজির ভাষ্য অনুযায়ী এই লানত ইত্যাদি বেশিরভাগ মেয়ে মানুষদের থেকে হয়, মা বোনদের থেকে এটা বেশি হয়। এই ব্যাপারে খুব সতর্ক থাকা, অতীতের যা হয়ে গেছে আল্লাহ পাকের কাছে তওবা করা, আগামীর জন্য প্রস্তুতি নেওয়া। যা আমার খবরে আমিই যাব, যাকে গালি দিলাম আমল নামা তো আমার উঠবে। আমি গালি দিলাম অন্য জনকে, গালি দিব অন্য জনকে, কিন্তু ফেরেশতারা লিখবে সেটা আমার নামে। ক্ষতিটা তো যাকে দিলাম তার হলো না, ক্ষতিটা হলো আমার। কতটা বোকামির কথা যে আমি নিজের ক্ষতি নিজে করলাম, সঙ্গে আরেকজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করলাম, নিজে গুনাহগার হইলাম, নিজে জাহান্নামী হইলাম। শুধুমাত্র একটা জিনিস লাভবান, নফসও খুশি হয়েছে যে আরেকজনকে একটা কিছু বলছি। আল্লাহও নারাজ, ফেরেশতারাও নারাজ, জাহান্নামও কামাইলাম, গুনাহও কামাইলাম, শুধু নিজের নফসকে মিনে, ভিতরের শয়তানকে, নফসকে খুশি করলাম। আর যদি এমন হয় যে কষ্ট আছে মনে, কেউ কষ্ট দিছে, এক কথা বলার মতন মনে বড় কষ্ট করে সেটা সহ্য করলাম, চুপ থাকলাম, কারণ চুপ থাকা ইবাদত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী যেই পরিমাণ কষ্ট ভিতরে ছিল
এটা যদি কেউ সহ্য করে আল্লাহ ওই পরিমাণ নূর তাকে দান করবে, সুবহানাল্লাহ, সে মনে এই পরিমাণ নূর পাবে, নগদ মনে একটা শান্তি লাগবে। একজনকে এক কথা বললে মন জ্বলবে, বলা থেকে বিরত থাকলে মনে শান্তি লাগবে। এবার সে অন্য কেউ হোক, নিজেদের আত্মীয় স্বজন হোক, নিজের স্বামী সন্তান হোক, নিজের স্বামীর জন্য নিজের স্ত্রী সন্তান হোক, যে বলুক, নবীজি মেরাজের রাতে জান্নাত জাহান্নাম দেখে আসলেন, বললেন মা বোনদের বিশাল এক জামাত জাহান্নামে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? দুইটা কারণ বললেন। একটা হলো এরা লানত বেশি করে, কথায় কথায় লানত মানে অভিশাপ, কারো উপর কোনো ক্ষতির কামনা, সে মরুক, ধ্বংস হোক, আযাব গজব পড়ুক, এই ধরনের কোনো ভাষা, এটা বেশি বলে। আরেকটা হলো ইয়াকফুরনাল আশীর, ইয়াকসুরনাল লান ওয়া ইয়াকফুরনাল আশীর। আরেকটা হলো তারা স্বামীর নাফরমানি করে, পরনের কাপড় স্বামীর, থাকার ঘর স্বামীর, পেটের ভাত স্বামীর, নাজ নেয়ামত সবটা স্বামীর। সে এক দুই কথা বলার হক রাখে না। হইতে পারে মানুষ হিসাবে তার কথাটা রং, অথবা কিছুটা সত্য কিছুটা মিথ্যা। আমরাও তো কারো অভিভাবক, আমরা চাই আমাদের সন্তানরা আমাদের সামনে চুপ থাকুক। আমার রাগ উঠছে এখন, মন মেজাজ খারাপ, রাগ বলতে গিয়ে ডাইন বামের এক দুই কথা হয়েও যায়, শাসন করতে গিয়ে। সেই সময় যদি নিজের সন্তান মুখ খুলে কিছু বলে, মাও সহ্য করবে না, বাবাও সহ্য করবে না। ঠিক আল্লাহ পাক স্বামীকে অভিভাবক বানাইছে, সে বলতে গিয়ে যদি ভুল হয় ওই সময় চুপ থাকা চাই, এটা আদব। এবং নিজেদের মধ্যে তিক্ততা, ঝগড়া বিবাদ যদি কেউ মুক্ত থাকতে চায়, এটা মাথা পেতে নেওয়া, এটাই নিয়ম। কয়দিন? এটা তো আর পর কেউ না যে আমাকে বলে চলে গেল, এই ঘরেই থাকবে, আপনার সঙ্গেই থাকবে। একদিন, দুই দিন, তিন দিন পর সেই স্বামী নিজেই নিজেরটা উপলব্ধি করবে, আসলে আমার এগুলো ভুল ছিল, আমার বেশি ছিল, আমার বাড়াবাড়ি ছিল। কিন্তু আমার স্ত্রী আল্লাহর বান্দি বেচারি কখনো মুখ খুলে কিছু বলেনি। তো স্ত্রীর এই ভদ্রতার কারণে স্বামীর চরিত্র পরিবর্তন হয়ে যাবে। সে তওবা করবে যে আমি ভুল করছি, আমার মাফ করে দিন, লাইনে এসে গেল। আর স্ত্রী যদি মনে করে এটাকে এখনই সমাধান করা লাগবে, তাহলে আর ওই পরিস্থিতিরা আসবে না। তখন স্বামীও রাগ করবেন, স্ত্রীও রাগ করবে, দুইজনের মধ্যে তিক্ততা হবে, গরমাগর্মি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা বললেন কি করে? বলল যে জীবনভর যে স্বামী নাজ নেয়ামত দিয়ে লালন পালন করলেন, একদিন কোনো ভুল বিচ্যুতি হইলে সারা জীবনের সব অস্বীকার। বলল এই ঘরে এসে আমি জীবনে শান্তি পাইনি, এই ব্যক্তির কাছে এসে আমি শান্তি পাইনি, অথচ হাজারবার শান্তি পেয়েছি। মাশাআল্লাহ, এটা হলো মাশাআল্লাহ ইয়াকফুরনাল আশীর, যে নিমুখ হারামি যাকে বলে, যে যার নুন খায় তার গুণ গায়। এখানে নুন খাইলো একজনের, কিন্তু তার গুণ গাইল না, সব অস্বীকার সারা জীবন। সে কিছুই দেয় নাই, কিছুই করে নাই। আল্লাহ, যাদের অর্থ করি একটু কম থাকে তারা মনে করে বড় লোক হইলে শান্তি, মনে করে বিল্ডিং হইলে টেনশন নাই। বিল্ডিং এর ভিতরে কত শান্তি। আমাদের সঙ্গে বিল্ডিং ওয়ালাদের পরিচয় আছে, তারা বলে শিল্পপতি হইলে শান্তি। নিজের স্ত্রী সন্তানদেরকে অনেক অনেক মোটা অঙ্কের টাকা দেয় শান্তির জন্য। স্ত্রী সকালে নারাজ হয়ে ঘর থেকে বের হয়ে গেছে, 1 লাখ টাকা হাতে নিয়ে গেছে, মার্কেটে গিয়ে ইচ্ছা মতো মার্কেটিং কিনে বিকাল বেলায় স্বামীরে খবর দিছে, দিনভর স্বামী পায় না খুঁজে, যে 2,20,000 টাকা নিয়ে লোক পাঠান। মানে সে ফার্নিচার কিনছে। গেছে স্বামীর সঙ্গে ঝগড়া করে 1 লাখ টাকা ভ্যানিটি ব্যাগে নিয়ে
গিয়ে ফার্নিচার কিনে ওখানে দাঁড়ায় আছে, স্বামীরে বলতেছে 2,20,000 টাকা নিয়ে লোক পাঠান। স্বামী বলে আলহামদুলিল্লাহ, সারাদিন হারানো লোক পাইছি, এটাই তো বেশি। যে পাঠাইলাম, দেখি ওখান থেকে লোকজন নিয়ে আসছে, বিশাল ফার্নিচার ট্রাক টুক ভরে আগের গুলো বাইর করতেছে। আমি আমার রুমে বসে, আমার জিজ্ঞাসা করে না, সব পুরান গুলো বাইর করে দিতেছে, নতুন গুলো সেট করতেছে। কেউ তো মনে করবে এইরকম টাকা খরচ করতে পারলে কত শান্তি, কিন্তু ওই স্বামী বলে আমি শান্তিতে নাই। ওই স্ত্রী বলে কয়েকদিন আগে বলে যে আপনি আমার এক জায়গায় একটা রুম রাইখে দেন, আমি ডাল ভাত খাই, আপনি আরেকটা বিয়ে করেন। কি অপরাধ? অপরাধ হলো স্বামীর বোন হসপিটালে চিকিৎসাধীন, তো উনি চিকিৎসা করাইতেছে বোনের সঙ্গে, তার একজন ভাইয়ের বউ দেখতে গেছে, অন্যান্য আত্মীয়রা দেখতে গেছে। তার মা অন্যান্য বউদেরকে বলছে, মা তুমি যাও, কারণ তার পেটে বাচ্চা, তুমি অসুস্থ মানুষ দেখতে আসছো, যাও। অন্যদেরকে বলছেন যাও, কিন্তু এই বউ, যে ছেলে চিকিৎসা করাইতে, সেই ছেলের বউ যে 1 লাখ নিয়ে বাইরেছে, ওনারা বলে নাই যে তোমার কষ্ট হইতেছে, তুমি যাও। শাশুড়ির উদ্দেশ্য ছিল চিকিৎসা তো আমার এই ছেলে বউ তারাই করায়, তারা তো থাকবে, যারা আসে যায় তাদেরকে না বিদায় দিবে, এরা তো চিকিৎসা করায়, এদেরকে আর কি বলবো। এই জন্য তিনি কিছু বলেন না। বৌমার কথা হলো সব মানুষের দাম আছে, আমার কোনো দাম নাই। এই বুঝা বললো যে ঘরে এসে 3 দিন কান্নাকাটি, 3 দিন পর বলে আপনি আরেকটা বিয়ে করেন, আমার তো এই সংসারে কোনো দাম নাই। কোটি 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 টাকার মালিক, এটা তো কোনো গল্প না, এটা একটা বাস্তবতা বললাম। তো টাকা দিয়ে তো শান্তি হইতেছে না, এর চাইতে আর বড় লুকিয়ে মানুষ কি দিবে? এর চাইতে আর সুখ কি দিবে? গাড়ি আছে, বাড়ি আছে, রাজার বাড়ি করছে, নিজের মতন করে সাজাইছে। যে আমরা শহরে থাকি, তাদের বাড়িতে গিয়ে রোমে রোমে ঢুকি, আমরাই অবাক। এখন বউ বলে বাড়িতে সে থাকবে না, নিজে করছে সব। অমুক এলাকায় সে থাকবে, ভাড়া থাকবে, নিজের বাড়ি রেখে ভাড়া থাকবে। ঠিক আছে, থাকো ভাড়া। এখন ভাড়া বাড়িতে আসছে, ওই যে 3,20,000 ফার্নিচার কিনছে, তাও শান্তি নেই। বেচারারা শান্তির তালাশে আছে না? আল্লাহ পাক বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বাড়ি করে, গাড়ি করে, ফার্নিচার কিনে শান্তি খুঁজো, এখানে শান্তি পাবা না। যে যেখানে আসো, কুড়ে ঘর থাক, ভাঙ্গা ঘর থাক, তোমরা যদি আমার কথা মানো, দিনের উপর চলো, যেখানে আসো আমি শান্তি সেখানে পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাঙ্গা ঘরেও শান্তি হয় যদি দিনদারি থাকে, ভদ্রতা থাকে, আদব থাকে, মুরব্বীদেরকে মানার যোগ্যতা থাকে, বড়রা ছোটদেরকে সম্মান করে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, খেদমত করে। স্বামী স্ত্রী এক জায়গায় চললে সারা দেশের খবর 19-20 হয়, সারা পৃথিবীর খবর 19-20 হয়। যে যখন সহ্য করার পালা আসে সে তখন সহ্য করবে, স্বামী হইলে স্বামী, স্ত্রী হইলে স্ত্রী। যে যখন চুপ থাকার পালা আসে চুপ থাকবে, এই একটু পরে ঠিক হয়ে যাবে। শুধুমাত্র এই টাইমটা পার করলে হলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমিন। বেশি বেশি দোয়া করা, সব মানুষ, স্ত্রীরা নিজের স্বামী সন্তানের জন্য, সব মানুষের জন্য দোয়া করা, বেশি বেশি দোয়া করা। এক হাদিস বারবার মনে আসছে, নবীজি বলেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে, রমজান শরীফের রোজা রাখে, নিজের স্বামীর আনুগত্য করে, নিজের ইজ্জত হেফাজতে রাখে, আল্লাহ পাক তাকে বলবেন জান্নাতের যেই গেট দিয়ে মন চায় তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কয়টা আমল? 4টা। নামাজ ঠিকমতো পড়লো, রমজানের রোজা রাখলো, স্বামীর আনুগত্য করলো, নিজের ইজ্জত হেফাজত করলো। নবীজি বলেন যে আল্লাহ বলবেন, যা বেটি, যে দিক থেকে যাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ ঠিক আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।